মুসলমান হয় জানা তো নাই, ওনাকে সালাম দিয়া নামাজের দাওয়াত দাও। নিচে জুনায়েদ বগদাদি আছেন, আমি আছি, আপনি সহ গেলে তিনজনের একটা জমাত হবে। পাহাড়ি এলাকার মধ্যে কাজকর্মে মশগুল। যখন বললেন বাজার নিচে জুনায়েদ বগদাদি হুজুর আছে, জমাতের সাথে নামাজের ইন্তজার করতেছে, আপনাকে সালাম জানাইছে। কথাটা বলতে দেরি, পুরাল্লা পিছনের দিকে ফালাইয়া দিয়া একটা সেকেন্ড দেরি নাই, গুড়গুড় করে নিচে লাইন মারছে। বুখারী শরীফের মধ্যে হাদিসও আছে, পাহাড়ি এলাকা, মরুভূমি এলাকা, আশেপাশে কোনো মসজিদ নাই, আছে বহুত দূরে। এর মধ্যে আজানের আওয়াজ শুরু হয়েছে। একজন বলতেছেন, কাকা আমরা তো বদলি, আমরা তো লেবার, চলেন বাড়িতে গিয়া গোসল করে সুন্দর জামা কাপড় পইরা মসজিদে গিয়ে নামাজ পড়ি। আরেকজনে বলেন, না আমরা তো টাকার বিনিময়ে লেবারগিরি করতে আসি, এত দূরে যদি বাড়িতে যাই গোসল করি, ভালো জামা কাপড় পরি, টুপি বাকরি বান্ধি, 1.5-2 ঘন্টা লাগবে। এই 1.5-2 ঘন্টা মালিকের কাজ ক্ষতি হবে, টাকার বিনিময়ে আমরা আসি। মালিকের কাজ ক্ষতি হইলে মালিকের ধোকা দেওয়া হয়। আবার যদি নামাজটা একবারে না পড়ি তাহলে আসমানের মালিকেরও ঠকানো হয়। চলো একটা কাজ করো, এত নতুন নামার দরকার নাই, একবারে গোসল করার দরকার নাই। এখানে খালের থেকে পানি, এখানে উজু করো, এখানে ফুসকুনি আছে, এখান থেকে উজু করো। যেই জামা কাপড় আছে এইখানে ময়লা, এখানে কাদা, এইখানে ফ্যাক, মাথায় টুপি নাই, গামছা নাই, গেঞ্জি নাই, চলো এখানেই নামাজ পড়ি। আজান একামত দিয়া ক্ষেতের লাইলে এরকম জমিনের ফাড়ে এইখানে আল্লাহর ভয়ে নামাজে দাঁড়াইয়া গেছে। এই মালিকেরও ঠগায় নাই, আসমানের মালিকেরও ঠগায় নাই। ফালাহু আজরানে, আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাইকা বলে, দেখো গরিব গরিব মানুষ দুনিয়ার মালিকেরও ফাঁকি দেয় নাই, আমি মাবুদের ভয়েও নামাজ ছাড়ে নাই। আমি আল্লাহ তাআলা তাদের এই রুকু, তাদের এই সিজদা, এক একটা এরকম ভাবে এক একটা সিজদা, এক একটা রুকুর কারণে আমি আল্লাহ তাআলা অন্য অন্য নামাজের থেকে তাদের সওয়াব, তাদের ন্যায়, যদিও শরীরের মধ্যে কাটা দেখা যায়, এরকম গামছাড়া পরনে, এরকম চেহারা সুরত সুন্দর না, তাদের এক একটা নামাজের বিনিময়ে আমি আল্লাহ তাআলা 50 গুণ সওয়াব বাড়াইয়া দিলাম। এরকম কত গরিব গরিব লোক এই উজানি এলাকায়। যখন আমরা একবারে ছোট, এই দরবেশেরা খায়জামা ফইরা ফইরা হাল চাষ করছে, এইখানে হাল চাষ করতেছে, ওই দিকে জিকির করতেছে, এলেম কালাম তেমন নাই, বড় আলেম ওরা, কিন্তু ভিতরটা মারেফতের নূরে দাউ দাউ করে আগুন জ্বলতো, আমাদের নিজের চোখে দেখা। কথা জোরে বলে ঠিক না? কথাটা বলতে দেরি, উড়ালটা ফিক্কা পিছনে ফালাইয়া দিয়া গুড় করে নিচে লাইন মা আসছে। আইসা বলে, আপনি জুনায়েদ বগদাদি হুজুর? হ্যাঁ। জমাতে বলে নামাজ পড়বেন? ওই যে আরে আমগো কপাল খারাপ, এনে বাড়ি করো নাই, কিচ্ছু নেই, এই পাহাড় পর্বতে কোন রকমের দিন কাটায়। হুজুর জমাতে নামাজ পড়লে আমরা গরিব মানুষ, কাম করি, ভাত খাই, আপনার মতো এত আজাইরা সময় নাই, দাঁড়াইলে দাঁড়াইয়া যা। জুনায়েদ বগদাদি হুজুর কিরে খাদের এই বলত রে কইতে ধরে আনসর, এরা কুদুর হেসাবও করলো না, কুদুর উজুও করলো না। জুনায়েদ বগদাদি হুজুরকে বাজার, নামাজ যেমন ফরজ, নামাজের জন্য উজু করাও ফরজ, একটু কষ্ট করে উজুরা বানিয়েছেন, এনে পানি আছে। এই কথাটা বলার সাথে সাথে কাঠুরিয়ে বলে, হুজুর মুসলমান উজু ছাড়া থাকে, এই কথাটা হইন না, আমার মাথাটা টন টন ব্যথা করতে আছে। আল্লাহু আকবার। গরিব রিক্সা চালায় কিন্তু আল্লাহর ওলি, কৃষক আল্লাহর ওলি, এইভাবে ধান ক্ষেতের কামলা আল্লাহর ওলি, আহলুল্লাহর সোহবত ছাইয়া লাখ লাখ আলেমরে ছাড়াইয়া আরো পর্যন্ত চলে গেছে। এরকম আল্লাহ ওলাদের সোহবত ওলা ওলি বাংলাদেশে কথা বলেন আছে না? জুনায়েদ বগদাদি টের পাইছেন যে এই লোকটা হার হালাতে, উজুর হালাতে থাকে, তো যেমন লোক না, আবার মুরাকাবা করছে। মর্দে হকানি के पेशानी का नूर, मर्दे हकानी के पेशानी का नूर, कब छुपा रहता है पैसे शीशोर, नूरे हक जाहिर बुअद अंदर वली, नेक बीबाशी अगर आहले वली। মুরাকাবা করে দেখেন বাজার, ওই কাটুরিয়ার পুরাটা দেখেন মধ্যে, কলবের মধ্যে শুধু মাওলায় থাকে এশকের নূর দাউ দাউ করে জ্বলতেছে দেখা যায়। হক হয়ে গেছে খাদেম রে, আলেম না, সাধারণ মূর্খ, কিন্তু ভিতরে তো নূর ঝলমল করে।
ইমামতি লোকের সামনে বাদল ভাই আসি আমার দ্বারা পিছনে। সম্ভব না, ইমামতি উনি করবো, কারণ ওনাদের পছন্দ, ওনাদের নজরিয়া এই তাকুয়ান ফেরা